হ্যালো বন্ধুরা, ক্রিয়েটার এখন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক হলো যে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলে আমরা ভিউজ কিভাবে বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের আজকের পয়েন্ট 1 হলো হাই কোয়ালিটি কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট এমন সেটা হচ্ছে যেরকম আমরা ইউটিউবে সার্চ করে থাকি যে হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও। এটা কিন্তু প্রত্যেক বছর বা প্রতি মাসে কোনো না কোনো সাবস্ক্রাইবার ইউটিউবে সার্চ করে থাকে। এটা টেক ক্যাটাগরি বললাম। যাদের ব্লগ ক্যাটাগরির চ্যানেল তাদের একটা সার্চেবল টপিক হচ্ছে যে আমার মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। এটা যারা প্রথম ব্লগ বানায় তাদেরও কিন্তু খুব সার্চেবল টপিক। এই টপিক দুটোর ওপর আমি যে দুটো বললাম সেইটার ওপর ভিডিও বানালে তোমাদের ভিউ আসবে। আচ্ছা, 3 নম্বর, যাদের রিভিউ চ্যানেল, যে এই মুভিটা কিরম হলো, যে নতুন মুভি বেরিয়েছে সেই মুভির রিভিউ। এই টপিকে যখনই ভিডিও বানাবে পুরনো ভিডিওর থেকে এই ভিডিওয় ভিউ বেশি আসবে। এরকমই এখন যেরকম ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ। এই T20 ওয়ার্ল্ড কাপের ওপর যদি আমরা স্পোর্টস চ্যানেলে যে কোনো ভিডিও বানাই, যে স্পোর্টস চ্যানেলে ফুটবলের ভিডিও আপলোড করে সেও যদি ক্রিকেটের ভিডিও এখন আপলোড করে T20 ওয়ার্ল্ড কাপের ওপর, তারও ভিডিও চলে যাবে, কারণ এগুলো একটা সার্চেবল টপিক। তাই আমাদের প্রথম পয়েন্টটা মনে রাখতে হবে যে সার্চেবল টপিকের ওপর ইউটিউবে আমাদের ভিডিও বানাতে হবে। বন্ধুরা, আমাদের আজকে দ্বিতীয় পয়েন্টটি হলো লং ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভিডিওর থাম্বনেলটা একটু বড় হতে হবে। আর অবশ্যই যারা বাংলায় ইউটিউব ভিডিও বানাও তাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেটা যেন বাংলাতেই হয়, আর থাম্বনেলের লেখাটাও যেন বাংলাতেই হয়। কারণ বাংলাতে যে কোনো ভিডিওর টাইটেল একটু লং হয়, কারণ আমাদের বাংলা ভাষাটাই ওরকম যে ইংলিশ দিলে যেন হাউ টু দিয়ে শর্টে হয়ে যায়, বাংলায় কিন্তু সেটা লম্বা একটু বড় হয়, আর তার জন্য ভালোও লাগে দেখতে। আচ্ছা, টাইটেলের লাস্টে তোমাদের যে কোনো একটু অ্যাট্রাক্টিং ইমোজি অ্যাড করতে হবে। যদি তোমরা একটা ভালো অ্যাট্রাক্টিং থাম্বনেল লাগাতে পারো তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই তোমরা মাথায় রাখবে যে থাম্বনেলটা যেন আল্ট্রা কোয়ালিটির হয়। আল্ট্রা কোয়ালিটির থাম্বনেল কিন্তু গুগল ক্রোম দিয়ে তোমরা আপলোড করতে পারবে না কোনোভাবেই। ইউটিউব স্টুডিও দিয়ে এসে ভিডিও প্রাইভেটে গুগল ক্রোমে আপলোড করার পর ইউটিউব স্টুডিওতে এসে তোমরা ওখানে পাবলিক করার আগে থাম্বনেলটাকে তোমরা অ্যাড করতে পারবে। এই এইচডি বা আলট্রা এইচডি থাম্বনেলের বেনিফিট একটাই যে পাবলিকের চোখে খুব হাইলাইট হয় এই ধরনের থাম্বনেলগুলো। আর এই ধরনের থাম্বনেলের ইমপ্রেশন ইউটিউব কিন্তু খুব বেশি পরিমাণে পাবলিকের কাছে পাঠিয়ে থাকে। এর ফলে কি হয়, নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি গ্রো হতে থাকে। আমাদের আজকে নতুন ইউটিউব চ্যানেল গ্রো করার তৃতীয় পয়েন্টটি হলো কিওয়ার্ড আর এসইও। আমরা অনেকেই ভিডিও আপলোড করে যে কোনো একটা টাইটেল দিয়ে ছেড়ে দিই, কিন্তু না, আদৌ ওরকমভাবে কাজ হবে না। কারণ ডেসক্রিপশন বক্সে আমাদের গিয়ে সেই যে টাইটেলটা লিখলাম সেই টাইটেলটা কপি করে পেস্ট করতে হবে। তার সাথে সাথে এটা কি রিলেটেড ভিডিও তার একটা অ্যাবাউট দিতে হবে, যে আমি আজকে এই রিলেটেড ভিডিও বানালাম। যেমন আমি আজকে এইটা রান্না করলাম, সেই রান্নার পদ্ধতিটা বা উপকরণটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিতে হবে। যেরকম ভিডিও কীভাবে আমরা ইউটিউবে 2024 সালে আপলোড করব তার প্রসেসটা খুব ছোট করে বা 50 থেকে 100টা ওয়ার্ডে বা একটু বেশি 150 থেকে 200টা ওয়ার্ডে আমরা যদি কিওয়ার্ডগুলো সেখানে লিখে দিতে পারি, বা আমি ভিডিওতে কি টপিক কভার করছি তার সাথে সাথে যেন ডেসক্রিপশনের নিচে সেটাও যদি আমরা লিখে দিতে পারি, এতে খুব ভালো এফেক্ট পড়ে। ইউটিউব অ্যালগোরিদম এইসব জিনিস দেখে বলেই একটু ছোট ইউটিউবারদের বা নতুন ইউটিউবদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আমাদের এর সাথে আরেকটা পয়েন্ট হচ্ছে এসইও। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হচ্ছে যে ভিডিওটাকে র্যাঙ্ক করানো। যেরকম আমি একটা ভিডিও বানিয়েছি যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, এখানে এসইও হবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন 2024, ইউটিউব ভিডিও कैसे আপলোড করে। বাংলায় যদি দিই ইউটিউব ভিডিও আপলোড করার পদ্ধতি, এরকমভাবেই হবে। এখানে কিন্তু কোনোভাবে ভুলভাল এসইও দেওয়া যাবে না। আমি এখন আপলোড করেছি ইউটিউব ভিডিও, কিন্তু এখানে লিখবো যে সচিন তেন্ডুলকর আজকে 100 করলো, বিরাট কোহলি আজকে 100 করলো। এই ধরনের ভুলভাল কিওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। প্লাস সাথে না হলেও কিন্তু যখন চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু সেই ভিডিওটাকে ব্লক করে দেওয়া হবে। আর সেই ভিডিওটা ব্লক মানে কিন্তু ওই ভিডিও যদি 1000 বা 2000 ঘন্টার ওয়াচ টাইম থাকে, সেই ভিডিওটার জন্য আবার তোমাকে একটা নতুন করে খাটতে হবে। তো বন্ধুরা, এই ছিল 3টে বেসিক পয়েন্ট ইউটিউব চ্যানেলে বা নতুন ইউটিউব চ্যানেলে যেভাবে আমরা ভিউজ আনতে পারি তারই প্রসেসগুলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর
ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছো। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে কালকে নতুন টপিকের আবারও আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।